সবাই দুইটা হাত টান টান করেন তো, এই বুক বরাবর আনেন, সামনে মারেন না কিন্তু উপরে দেবেন, ঠিক আছে? তাকবীর পড়তে রেডি সবাই? কাশি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, তাফসীর মাহফিল যেখানে, আলোক বাচ্চু যেখানে, যাক অ্যাটাচমেন্ট আছে। এই তাফসীর মাহফিলে তাকবীর দিতে ভয় পান নাকি আপনারা? এতদিন তো এই যে তাকবীর আমরা দিলাম, এতদিন খুব মুশকিলে ছিলাম। মাহফিলে ওঠার আগেই বলে দেয় হুজুর, পরিবেশ আপনিও জানেন আমরাও জানি, কিভাবে কথা বলতে হবে তাও কিন্তু জানেন। বুঝতে পারছেন তো কথা? এক নেতা সে বলেই ফেললো এই তাকবীর নাকি বিতর্কিত স্লোগান, বলেন নাউজুবিল্লাহ। আর আমরা তো স্পষ্ট বলে, যে ব্যক্তি বলে আল্লাহু আকবারের তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান এটা বিতর্কিত স্লোগান, আমরা বলে এই কথা যে ব্যক্তি বলে এর জন্মের মধ্যে বিতর্ক হয়ে গেছে, এটা কোনো বিতর্ক স্লোগান না। আল্লাহু আকবার এটা বদরের স্লোগান, ঠিক কিনা? আল্লাহু আকবার এটা উহুদের স্লোগান, আল্লাহু আকবার এটা কাফিরদের সামনে মুমিনদের ঈমান দীপ্ত স্লোগান। এই স্লোগান দিতে ভয় পান নাকি মুসলমান? সে কোন দেশের মধ্যে থাকে এই কথা বললে আমার বুঝে আসে না। যে দেশে 92% মানুষ মুসলমান, ঠিক কিনা? আমার দেশের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, আমার দেশের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, এদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে 5 বার আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসে। এদেশের আপামর তাওহীদি মুসলমান 5 বার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। এদেশে একজন মুসলিমের জন্মের সময় তার কানের মধ্যে আল্লাহু আকবারের তাকবীর শোনানো হয়। এদেশে একজন মুসলমান মৃত্যুবরণ করার পরে তার জানাজা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবারের তাকবীর দেয়। এই দেশের মধ্যে বলে আল্লাহু আকবারের শব্দ তার কানের মধ্যে যাওয়া যাবে না। আমরা বলি যদি এই দেশের মধ্যে থেকে আল্লাহু আকবারের শব্দ না শুনতে চাও, তাহলে যেখানে উলুর ধ্বনি দেওয়া হয় সেখানে চলে যাও, এখানে থেকে আল্লাহু আকবার শুনতেই হবে, ঠিক কিনা? এখন মোটামুটি আপনারা চাঙ্গা হয়েছেন তো? কোরআন শোনার জন্য প্রস্তুত হয়েছেন তো? সবাই প্রস্তুত আছেন? ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনারা যদি ওইখান থেকে উঠে আমার কাছে চলে আসতেন, তাহলে আই কানেক্টিভ ভাবে মানে চোখের ইশারায় কথা বলতে পারতাম আর কি। কথা তো শুধু মুখ আর কান দিয়ে না, চোখ দিয়ে ইশারা করলেই বোঝা যায়, চোখে চোখে কথা আর কি। একটু যদি মেহেরবানি করে সামনে চলে আসেন, এইখানে চলে আসেন, যেহেতু মসজিদ সবাই চলে আসেন, কাছে চলে আসেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখান দিয়ে বসে যান, এখান দিয়ে বসে যান, সমস্যা নাই। এখন ভালো লাগতেছে না আগের চেয়ে? আমার কাছ থেকে দেখলেন, আপনাদেরও কাছ থেকে দেখে কথা বলতে পারলাম। এদিকে চলে আসেন, আগায় চলে আসেন ভাই, সমস্যা নাই। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক না মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা মঞ্জিল পাবে তুমি পাহাড় বাঁধা মারালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বালুর ওই বাঁধগুলো চরে ভেসে যাবে দাবানল জ্বললে পরে ফু দিয়ে টানি ভাইকে দিনের পথে চলো যদি শান্তি পাবে ও কালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আলহামদুলিল্লাহ আমরা সবাই প্রথমত আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা বৈরী আবহাওয়ার মধ্যে সন্ধ্যার সময় তো মাহফিল কমিটি ভেবেই নিয়েছে আল্লাহ জানে আজকে কি আছে এই ধরনের একটা বৈরী আবহাওয়ার মধ্যে কোরআনের কথা শোনার জন্য আমরা একত্রিত হতে পেরেছি আমরা খুশি না বেজার আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করছে যে দেশের মানুষ এই ধরনের বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য আসে ওই দেশের মধ্যে আর কিছু সম্ভব হলেও কোরআনের বিপক্ষে বাধা দেওয়া সেই দেশের মধ্যে সম্ভব না
যে দেশের মানুষ এমন বৈরী আবহাওয়ার মধ্যে কোরআনের তাফসিরে, যেখানে কোরআনের তাফসির হয় সেখানে উপস্থিত হতে পারে, এদেশের মানুষ প্রমাণ করতে পারে যদি কোরআনের বিপক্ষে কথা বলা হয়, যদি কোরআনের প্রচারে বাধা দেওয়া হয়, তাহলে যেই হাত দিয়ে বাধা দেওয়া হবে ওই হাতকে পায়ের নিচে গুড়িয়ে দিতে এদেশের মানুষ পারে ইনশাআল্লাহ। এই মাহফিলের মধ্যে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণে বেশি। আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, এই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল তো সেই রাসূল যার জন্য মুসলিম উম্মাহ তার নিজের সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। আলহামদুলিল্লাহ। ছিলেন কি ছিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম তাদের নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে এই পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যে রাসূলকে নিজের জীবনের চেয়ে না, নিজের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা যায়। আপনারা জানেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে উহুদের ময়দানে তীর ছোড়া হচ্ছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে নিজের পিঠের মধ্যে 80টা তীর বিদ্ধ হয়ে এই জাতির জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যে এই নবীজির জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে সবসময়ের জন্য প্রস্তুত ছিলাম। কথা বুঝতে পারছেন? এই রাসূলের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? দৃষ্টান্ত স্থাপন করে গেছে সাহাবায়ে কেরাম আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। আমি বিশেষ করে আমার আলোচনার আগে এই হাদিসটা দিয়ে শুরু করি। এটার কারণ হচ্ছে আমাদের নবী, পেয়ারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে ভালোবাসা যায় এটা দৃষ্টান্ত স্থাপন তারা করে গিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। যুদ্ধের জন্য সাহাবাদের নাম লেখাচ্ছে। যুদ্ধ হবে রোমানদের বিরুদ্ধে। অনেক সৈন্য সংখ্যা 3 লাখ। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে ঘোষণা করলেন যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিবা, যুদ্ধের জন্য সবাইকে যেতে হবে, নাম লেখাও তোমরা। সাহাবায়ে কেরাম লাইন ধরে নাম লেখায়। একজন মহিলা আসলেন, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কি নজরানা পেশ করব, আমার এই ছোট্ট দুধের বাচ্চাকে আপনি যুদ্ধের জন্য নাম লেখায় নেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার দিকে তাকায় বললেন, মহিলা তুমি কি নির্বোধ, তোমার বুদ্ধি নাই? আমি তো বাচ্চাদের খেলানোর জন্য যুদ্ধে নাম লেখাই না, আমি সেখানে নিয়ে মানুষদেরকে দিয়ে, সাহাবাদেরকে দিয়ে যুদ্ধ করাবো, ওখানে তো খেলানোর জন্য নাম লেখাই না। তোমার এই দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে না পারবে ঢাল ঘোরাতে, না পারবে সরকি ছুড়তে, না পারবে তীর ছুড়তে, তোমার এই ছোট্ট দুধের বাচ্চাকে দিয়ে যুদ্ধের ময়দানে আমি কি করব? মহিলা একটুও বিচলিত হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমিও জানি, আমার এই ছোট্ট দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে ঢাল ঘোরাতে পারবে না, আমার এই ছোট্ট দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে সরকি ছুড়তে পারবে না, আমার এই ছোট্ট দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার চালাতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উদ্দেশ্য করে কাফেররা যখন তীর ছুঁড়ে মারবে, আপনাকে উদ্দেশ্য করে কাফেররা যখন সরকি ছুঁড়ে মারবে, আপনাকে উদ্দেশ্য করে কাফেররা যখন তলোয়ার চালানো শুরু করবে, আমার এই ছোট্ট দুধের বাচ্চাকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার ছেলে 2 টুকরা হবে, আপনার শরীর রক্ষা পাবে, আপনি বেঁচে যাবেন। এই কারণে আমি আমার ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাতে চাই। এই যে ঘটনা ঘটছে, কোথায় ঘটলো? মসজিদে নববীতে নাম লেখানোর সময়। এই মসজিদে নববীতে রোমের গোয়েন্দারা ছিল। গোয়েন্দারা যখন দেখলো, এমন দৃশ্য যখন তারা দেখছে, মুসলমানদের যুদ্ধের প্রস্তুতি দেখা বাদ দিয়ে রোমে ফিরে গেছে। ফিরে যেয়ে সম্রাটকে বলল, সম্রাট কান খুলে শুনে নাও, মুহাম্মাদের বিরুদ্ধে
মুসলমানদের বিরুদ্ধে সবকিছু সম্ভব হলেও এই যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব না। আলহামদুলিল্লাহ। সম্রাট রেগে গিয়ে বলল, কি ব্যাপার গুপ্ত ঘাতক, তোমাদেরকে মুহাম্মাদের প্রস্তুতি সম্পর্কে দেখার জন্য পাঠালাম, আর হুটহাট ফিরে এসে এমন কথা কেন বলো? তাদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়ে বেশি? তারা কি অনেক শক্তিশালী? গোয়েন্দারা বলছে না, জিন্ন শূন্য খাবার তারা খায়, একেবারে দুর্বল শরীর তাদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে কম। তাহলে তাদের ঢালের সংখ্যা বেশি, তলোয়ারের সংখ্যা বেশি, তীরের সংখ্যা বেশি? গোয়েন্দারা বলছে না, একেবারেই কম। সম্রাট তখন রেগে গিয়ে বলেছিল গোয়েন্দাদেরকে, ঢাল তলোয়ার সৈন্য সংখ্যা যদি আমাদের বেশি হয়, ঘোড়ার সংখ্যা যদি আমাদের বেশি হয়, আমার সৈন্যদের শক্তি যদি বেশি হয়, তাহলে মুহাম্মাদের সৈন্যদের সঙ্গে আমার সৈন্যরা কেন পরাজয় গ্রহণ করবে? কেন তোমরা আমাকে ভয় দেখাও? গোয়েন্দারা বলেছিল, সম্রাট কান খুলে শুনে নাও, স্পষ্টভাবে শুনে নাও, তোমার সৈন্যদের কাছে মদের বার আর সুন্দরী নারী যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈন্যদের কাছে মুহাম্মাদের জন্য তাদের নিজেদের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। এই রাসূলের জন্য ভালোবাসা কম না বেশি? আমরা আবার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাহফিলে আসছি, তাফসীর মাহফিল আসছি। কোন মাহফিলে? ওয়াজ মাহফিলে নাকি জলসায়? কোন মাহফিলে? তাফসীর মাহফিলে। আর এইখানে একটা কোরআন রাখলে ভালো হতো, দেখেন আনা যায় কিনা। এইখানে যেই বইটা থেকে কথা হবে, হাত কোরআন থাকলে উঁচু করে দেখাতাম যে এটা কি। সেই বইটার নাম কি? সবাই বলেন, সেই বইটার নাম কি? আল কোরআন। This is the book, the most authentic book of in the world. There is no doubt, a guidance to those who are al-muttaqin. Subhanallah বলেন। রব্বুল আলামিন এই বইয়ের ব্যাপারে শুরুতেই বলে দিলেন, এটি হচ্ছে এমন এক কিতাব, এটার মধ্যে কোনো ধরনের মিস ইনফরমেশন, কোনো ধরনের ভুল ত্রুটি আছে, কোনো ধরনের দোষ ত্রুটি আছে, কোনো ধরনের সন্দেহ সংশয় আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এমন বই থেকে কথা শুনতে রাজি আছেন তো সবাই? আল কোরআন। এই আল কোরআনের শ্রোতা হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? এই যে আমরা সবাই আল কোরআনের শ্রোতা না, আমরা এখানে শুনতে আসছি কি? সবাই বলেন, শুনতে আসছি কি? আরো জোরে বলেন, শুনতে আসছি কি? আপনাদের সাউন্ড এত লো কেন? বৃষ্টির সাথে সাথে কি সাউন্ড কমে গেল নাকি? তাকবীর পড়েন তো সবাই আমার সাথে? তাকবীর দিতে রাজি আছেন তো সবাই? সবাই দুইটা হাত টান টান করেন তো। এই বুক বরাবর আনেন, সামনে মারেন না কিন্তু উপরে দেবেন, ঠিক আছে? তাকবীর পড়তে রেডি সবাই? কাশি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, তাফসীর মাহফিল যেখানে, আলোক বাচ্চু যেখানে, যা অ্যাটাচমেন্ট আছে। এই তাফসীর মাহফিলে তাকবীর দিতে ভয় পান নাকি আপনারা? এতদিন তো এই যে তাকবীর আমরা দিলাম, এতদিন খুব মুশকিলে ছিলাম। মাহফিলে ওঠার আগেই বলে দেয় হুজুর, পরিবেশ আপনিও জানেন, আমরাও জানি, কিভাবে কথা বলতে হবে তাও কিন্তু জানেন। বুঝতে পারছেন তো কথা? এক নেতা সে বলেই ফেললো এই তাকবীর নাকি বিতর্কিত স্লোগান। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা তো স্পষ্ট বলে, যে ব্যক্তি বলে আল্লাহু আকবারের তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান এটা বিতর্কিত স্লোগান, আমরা বলে এই কথা যে ব্যক্তি বলে এর জন্মের মধ্যে বিতর্ক হয়ে গেছে, এটা কোনো বিতর্ক স্লোগান না। আল্লাহু আকবার এটা বদরের স্লোগান, ঠিক কিনা? আল্লাহু আকবার এটা উহুদের স্লোগান, আল্লাহু আকবার এটা কাফিরদের সামনে মুমিনদের ঈমান বৃত্ত স্লোগান। এই স্লোগান দিতে ভয় পান নাকি মুসলমান? সে কোন দেশের মধ্যে থাকে এই কথা বললে আমার বুঝে আসে না। যে দেশে 92% মানুষ মুসলমান, ঠিক কিনা? আমার দেশের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, আমার দেশের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে। এদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে 5 বার আল্লাহু আকবারের ধ্বনি
ভেসে আসে, এদেশের আপামর তাওহীদি মুসলমান 5 বার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। এদেশে একজন মুসলিমের জন্মের সময় তার কানের মধ্যে আল্লাহু আকবারের তাকবীর শোনানো হয়। এদেশে একজন মুসলমান মৃত্যুবরণ করার পরে তার জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবারের তাকবীর দেয়। এই দেশের মধ্যে বলে আল্লাহু আকবারের শব্দ তার কানের মধ্যে যাওয়া যাবে না। আমরা বলি যদি এই দেশের মধ্যে থেকে আল্লাহু আকবারের শব্দ না শুনতে চাও তাহলে যেখানে উলুর ধ্বনি দেওয়া হয় সেখানে চলে যাও। এখানে থেকে আল্লাহু আকবার শুনতেই হবে, ঠিক কি না? এখন মোটামুটি আপনারা চাঙ্গা হয়েছেন তো? কোরআন শোনার জন্য প্রস্তুত হয়েছেন তো? সবাই প্রস্তুত আছেন? আমরা বলছিলাম কোরআনের শ্রোতা কয় ধরনের? কাছে বসাইছি কি জন্য কোন তো? যেন আপনার কথা আমি শুনতে পারি, আমার কথা আপনি শুনতে পারেন, আর কথা হবে চোখে চোখে। মনে আছে সবার? কোরআনের শ্রোতা কয় ধরনের? মুখস্থ করেন। মুমিন, মুনাফিক, কাফের। এই যে কোরআন সবাই শোনে, সবাই কিন্তু একদম এই জুব্বা টুপি বললে পাক্কা মুসলমান এরকম কিন্তু ভাইবেন না। কোরআনের শ্রোতা কয় ধরনের? 3 ধরনের। আর এই 3 ধরনের কোরআনের শ্রোতা, 3 ধরনের মানুষ যারা কোরআন শ্রবণ করে, এদের প্রতিক্রিয়া কোরআনের প্রতি 3 ধরনের। এদের প্রতিক্রিয়া কোরআনের প্রতি কয় ধরনের? 3 ধরনের। এই যে বাংলাদেশে ইন্টারনেট, তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে, আমার দিকে তাকায় সবাই, তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে আমরা বুঝতে পারতেছে, আমরা সব কিছুর রিভিউ দেখি। একজন ফুডের রিভিউ দিতেছে, একজন দেখা যাচ্ছে গরুর রিভিউ দিতেছে, কুরবানির হাটে যায়। তো এই 3 ধরনের মানুষ কোরআনের রিভিউ পাওয়ার পরে তাদের প্রতিক্রিয়া হয় 3 ধরনের। কয় ধরনের? 1 নম্বরের যেই দল, এদের নাম হচ্ছে মুমিন। নামটা কি? মুমিনদের এই কোরআন শোনার পরে প্রতিক্রিয়া কেমন হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন 1 নম্বরের যেই দল, ওই দলের নাম হলো মুমিন। আর এই মুমিনদের সামনে যখন পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনের তাফসীর যখন তাদের সামনে করা হয়, এই কোরআনের ব্যাখ্যার বিশ্লেষণ যখন তাদের কাছে করা হয়, এই কোরআনের আহ্বান যখন তাদের সামনে করা হয়, এই কোরআনের তেলাওয়াত যখন তাদের সামনে করা হয়, তাদের প্রতিক্রিয়াটা কেমন হয় রব্বুল আলামিন সুন্দর করে এটা জানিয়ে দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন 1 নম্বরের যে শ্রোতা, 1 নম্বরের যে দল, এই দলের সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানকে যিনি বাড়িয়ে দেয়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পরিচয় কিন্তু মুখস্থ রাখতে হবে। 1 নম্বরের দলের পরিচয় পাওয়া গেল। তাদের সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, রব্বুল আলামিন বলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। এখন 2 নম্বরে যেই দল, এরা কোরআন শোনার পরে প্রতিক্রিয়াটা কেমন হয় আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রব্বুল আলামিন বললেন মুমিনদের ঈমান বেড়ে যায়। আর মুনাফিকদেরকে যখন রাসূল যেটা বলেছে আর কোরআনের তাফসীর যেখানে করা হয়, কোরআনের দিকে যখন মুনাফিকদেরকে আহ্বান করা হয়, ও হাবিব আপনি দেখবেন মুনাফিক যেইগুলো আছে তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের তাফসীর থেকে তারা উঠে যাবে। কোরআন শোনার পর আশ্চর্য হবে না, কিরে যেই কথা হুজুর কয় প্রত্যেকটা কথাতে আমারে উদ্দেশ্য করে, আমার টার্গেট করে কয়। বুঝলেন কথা? প্রত্যেকটা হুজুর আমারে টার্গেট করে কয়, আমি আর এইখানে বসে থাকতে পারতেছি না, হুজুর এত মানুষ রাইখে শুধু আমার একারে বলতেছে। আসলে কি তাই? আসলে কি তাই? কোরআনের আয়নায় তার চেহারাটা মিলে গেছে, এখন সে মনে করে তার টার্গেট নিয়ে হুজুর কথা কয়। এই ধরনের আবল দেখবেন যে অনেক সময় মাহফিল থেকে রাগ করে উঠে যেতেছে, আবার অনেক জায়গায় সরাসরি ইন্টারফেয়ার করে, কোরআনের তাফসীর করে সেখানে ইন্টারফেয়ার করে। কত বড় গাদ্দার! এদেশের তাওহীদি মুসলমানদেরকে মনে রাখতে হবে,
কোরআনের তাফসীর যেখানে করা হয় সেখানে যদি কেউ ইন্টারফেয়ার করে, কোরআনের তাফসীর যেখানে করা হয় সেখানে যদি কেউ বাধা প্রদান করে, পায়ের জুতা খেলে ওইটার মুখের মধ্যে বাড়ি মারতে হবে। মুসলমান ফাইজলামি করার জায়গা পাও না, কোরআন সামনে রেখে হুজুর কথা বলে সেইখানে ইন্টারফেয়ার করো। এটা রাজনৈতিক কোনো মঞ্চ না, এখানে তাফসীর করা হয়, এখানে কথা বলা হয় একজনের, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো মুনাফিকরা কি করে? কোরআনের ময়দান থেকে চলে যায়, উঠে যায়। তো এখন কিন্তু কেউ ভুল করে উঠেন না। আপনি যদি উঠে যান, আপনার পাশে যে লোক বসে আছে মনে করবে কিরে কমন করলো নাকি আলোচনা, বুঝতে পারছেন? উঠে যান না, কিন্তু মনে করুন যে আলোচনা মনে হয় কমন পড়ে গেছে। তো আমরা বলতেছিলাম কোরআনের শ্রোতা কয় ধরনের? 3 ধরনের। এক দলের ঈমান বাড়ে, আর এক দল দূরে সরে যায়, যেটা আর সহ্য করতে পারতেছে না। আমার গায়ের মধ্যে মানে শুধু জ্বালা পোড়া শুরু হয়। বাগুন খাইলেও জ্বলে না, ইলিশ মাছ খাইলেও জ্বলে না, চিংড়ি মাছ খাইলেও জ্বলে না, শুধু তাফসীর শুনলে জ্বলে। আছে না নাই? এখন তৃতীয় আর একটা দল আছে, যেটার ব্যাপারে বলেছিলাম তাদের পরিচয় হচ্ছে তারা কাফের। পরিচয়টা কি? তারা যখন কোরআন শুনে, তাদের সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, তাদের প্রতিক্রিয়া কেমন হয় রব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহু আকবার পড়েন সবাই। সাউন্ড হয় না, আরো জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন মুমিনদের ঈমান বেড়ে যায়, মুনাফিকরা দূরে সরে যায়, আর কাফের যারা ওরা দূরে সরে যায় না, ওরা সরাসরি এই কোরআনের প্রচারে ইন্টারফেয়ার করে, বাধা প্রদান করে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। এই যে আয়াতটা খুব খেয়াল, এই আয়াতটা আল্লাহ তাআলা আবু জাহেলদের একটা বক্তব্য তুলে দিয়েছেন এই কোরআনের মধ্যে। কাদের বক্তব্য? আবু জাহেলের। আবু জাহেল ছিল তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান। সরকার কি ছিল? সরকার। আর এই সরকারের একটা সংসদ ছিল যেটার নাম হচ্ছে দারুন নাদওয়া। কথা বুঝেন? সংসদের নাম কি? আপনার সংসদ বুঝেন না, আমাদের বাংলাদেশের নাম পার্লামেন্ট, ভারতে বিধানসভা, আমেরিকায় হোয়াইট হাউস, আর আবু জাহেলদের নাম হতেছে দারুন নাদওয়া। বুঝছেন কথা? তো এই দারুন নাদওয়ায় আবু জাহেল সংসদে একটা রায় পাশ করলো। রায়টা কি? আল্লাহ বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই যে কাফের আবু জাহেলরা, তারা ঘোষণা দিল লা তাসমাউ লিহাযাল কুরআন। ওই যে মুহাম্মদ যে কোরআনের তাফসীর করে, কোরআন প্রচার করে, কোরআনের দাওয়াত দেয়, এটা কিন্তু শ্রবণ করো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো যেন তোমরা বিজয়ী হতে পারো। কথা বুঝছেন? সেখানে বাধা প্রদান করো যেন তোমরা কি হতে পারো? বিজয়ী হতে পারো। তো কথা বুঝছেন? আল্লাহ তাআলা আবু জাহেলদের ঘোষণা এই কোরআনের মধ্যে কেন তুলে দিলেন? আবু জাহেল একটা রায় পাশ করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, যে মুহাম্মদ যেখানে কোরআনের বিরুদ্ধে, মুহাম্মদ যেখানে তাফসীর করে, মুহাম্মদ যেখানে কোরআন পাঠ করে, কোরআনের দিকে যাদেরকে মুহাম্মদ যেখানে ডাকে, যেখানে তাফসীর করে, সেখানে বাধা প্রদান করো। এইটা আল্লাহ আমাদের জন্য, আমাদের জানানোর উদ্দেশ্যে কেন তুলে দিলেন? কারণ আল্লাহ তাআলা এই কথা আমাদের চেয়ে ভালো করে জানে। আবু জাহেল মারা যাবে, উতবা শাইবা মারা যাবে, ওয়ালিদ ইবনে মুগীরা মারা যাবে, বড় বড় কাফেররা মারা যাবে, কিন্তু ভবিষ্যতে আবু জাহেলের ভাইরাস নিয়ে যারা দুনিয়ায় আসবে, তারা ওই কোরআনের তাফসীর যেখানে করা হবে, ওই তাফসীরের ময়দানে তারা সরাসরি বাধা প্রদান করবে। তুলে দিলেন ভবিষ্যতের উদ্দেশ্যে। দেখবেন এই আবু জাহেলের ভাইরাস নিয়ে যেগুলো আসছে, এদের রক্ত যদি ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা হয়, এদের রক্তের হিমোগ্লোবিনের চেয়ে বেশি দেখা যাবে আবু জাহেলের ভাইরাস। কথা কোন ঠিক কিনা? এই ভাইরাস নিয়ে দুনিয়া আসার কারণে কোরআনের তাফসীর যেখানে করা হয়, কোরআন পাঠ যেখানে করা হয়, কোরআনের কর্মী যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, যারা এই জমিনের মধ্যে কোরআনের রাজ দেখতে চায়, যারা এই জমিনের মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, যারা তাদেরকে সরাসরি প্রতিহত করার জন্য জেলের মধ্যে ভরে, গলার মধ্যে ফাঁসি দেয়, জেল, জুলুম, জরিমানা ইত্যাদি তাদের উপরে নির্যাতন আর জুলুম করতে থাকে। কিন্তু বাংলার মুসলমান ভালো করে মনে রাখতে হবে, এই বাংলাদেশের মানুষ বাবার শাসন দেখেছে, এই জমিনের মানুষ
স্বামীর শাসন দেখেছে, এই জমিনের মানুষ সর্বশেষ বুবুর শাসন দেখেছে। এখন বাংলাদেশের মানুষ আপামর তাওহীদি জনতা বুঝতে শিখেছে, বুবুর শাসন দিয়ে দেশ চালালে দেশের মধ্যে শান্তি আসে না, স্বামীর শাসন দিয়ে দেশ চালালে বাংলার জমিনে শান্তি আসবে না, বাবার শাসন দিয়ে দেশ চালালে বাংলাদেশে শান্তি আসবে না। বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে, এই দেশের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এই দেশের মধ্যে একটা শাসন লাগবে, সেটা হলো কোরআনের শাসন। বাংলাদেশের মানুষ এই জমিনের মধ্যে কোরআনের শাসন দেখতে চায়, চাই কি চাই না? এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে। এদেশের মানুষ